এবারের এশিয়া কাপে শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ দল নিয়ে একটা কৌতুক বেশ ভাইরাল ছিল। বাংলাদেশের খেলা দেখে অঙ্ক শিখে সমর্থকরা এশিয়া কাপ 2025 এর ডু অর ডাই ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে পরের রাউন্ডে খেলার আশা ভালোভাবেই টিকিয়ে রাখল বাংলাদেশ। এর কারণ মাল্টিন্যাশনাল টুর্নামেন্টে বাংলাদেশকে প্রায় এমন সব সমীকরণের মুখে পড়তে হয় যেখানে গাণিতিক মারপ্যাচ রয়েছে। বাংলাদেশে গ্রুপ পর্বে 3 ম্যাচের দুটিতেই জয় পেলেও হিসেব নিকেশ এখনও শেষ হয়নি, কারণ বাংলাদেশে সহজে উঠে যেতে পারে পরের রাউন্ডে। যদি শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের ম্যাচে শ্রীলঙ্কা জিতে যায়, উল্লেখযোগ্য বাংলাদেশের নেট রান রেট এখন পর্যন্ত আফগানিস্তান এবং শ্রীলঙ্কার থেকে বেশ কম, যে কারণে পয়েন্টের খেলায় যতদিন দল এই জায়গায় থাকে সেক্ষেত্রে বিবেচনা নেট রান রেটেই পিছিয়ে থাকতে বাংলাদেশ। আর শ্রীলঙ্কা হেরে গেলেও বাংলাদেশের সুযোগ থাকবে যদি আফগানিস্তান বড় ব্যবধানে জয় পায়, অন্তত 70 রানের অথবা 50 বল হাতে রেখে জয় পায়। শ্রীলঙ্কার নেট রান 1.546, বাংলাদেশের নেট রান 0.247 এবং আফগানিস্তানের নেট রান 2.150। অন্যদিকে নিজেদের প্রায় ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে হেরে হতাশ আফগানিস্তান মাঠ ছাড়ার সময় রশিদ খানকে বেশ বিরক্ত ও রাগান্বিত অবস্থায় দেখা গিয়েছিল, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথোপকথন হয়ে উঠেছে। বাংলাদেশের বাইরে এই প্রথম আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে কোনো টি-20 ম্যাচে হারের মুখ দেখল। মঙ্গলবার রাতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আফগানিস্তান বিপক্ষে 8 রানে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টস জিতে ব্যাটে করে বাংলাদেশ 20 ওভারে 154 রান তোলে। জবাবে 10 উইকেটে হারিয়ে আফগানিস্তান 146 রান তুলতে সক্ষম হয়। টি-20 ক্রিকেটে বাংলাদেশের সবসময় চাপে থাকে, বিশেষত আফগানিস্তানের স্পিনারদের বিপক্ষে বেশ ধকল সামলাতে হয় বাংলাদেশ ব্যাটারদের। বাংলাদেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে এই প্রথম ম্যাচ জিতেছে বাংলাদেশ। মূলত বোলারদের পারফরম্যান্স ও শুরুর দিকে আগ্রাসী ব্যাটিংয়ের বাংলাদেশ ম্যাচটিতে জয় নিতে পেরেছে। বিশেষত 6 ওভারে 59 রান তুলে ভালো একটা লড়াইয়ের দিক গড়ে দিয়েছেন তানজিদ তামিম ও সাইফ হাসান। যদিও সাইফ হাসান স্বতঃস্ফূর্তভাবে ব্যাট করতে পারেননি, তবে তিনি 63 রানে উদ্বোধনী জুটিতে তানজিলকে ভালো সঙ্গ দিয়েছেন। শেষ পর্যন্ত প্রত্যাশিত স্কোর দাঁড় না করাতে পারলেও আবুধাবির তুলনামূলক ধীরগতির এই উইকেটে লড়াই করার মতো 154 রান তুলেছে বাংলাদেশ টাইগার দল। আফগানিস্তান ইনিংসে প্রথম বলেই সেদিকুল্লাহ অটলের উইকেট নিয়ে নেন মাসুম আহমেদ। বড় টুর্নামেন্টের নাসুমের প্রত্যাবর্তন ছিল স্মরণীয়। 2 উইকেট নিয়েছে 4 ওভারে মাত্র 11 রান দিয়ে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন তিনি। নাসুমের 68 বোলিংয়ে আফগানিস্তান পাওয়ার প্লে 6 ওভারে মাত্র 27 রান তোলে। এখানেই বাংলাদেশের সাথে আফগানিস্তানের পার্থক্য তৈরি হয়ে যায় এই ম্যাচে। ক্রিকেট বাজের ম্যাচ পরবর্তী বিশ্লেষণ সাবেক জাতীয় ক্রিকেটার রোহান গাম্ভাস্কার বলেন, নাসুম যখন প্রথম বলেই সেদিকুল্লাহ অটলকে আউট করেন তখন থেকেই ম্যাচের টোন সেট হয়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত আফগানিস্তানের সুযোগ ছিল এই রান তাড়া করার। একটা পর্যায়ে 18 বলে 31 রান দরকার ছিল নাসুম। নিজের শেষ ওভারে মাত্র 4 রান দিয়ে আফগানিস্তানের জন্য লক্ষ্যটা কঠিন করে তোলেন। শেষ ওভারে জয়ের জন্য আফগানিস্তানের প্রয়োজন ছিল 22 রান। তাসকিন আহমেদের বলে আফগানিস্তানের নূর আহমেদ 2টি ছক্কা হাঁকালেও